আসসালামু আলাইকুম। সার্দে লাগালে লেখা আছে টেম্পারেচার টু হাই চার্জিং স্টপ। তো টেম্পারেচার টু হাই অথবা টেম্পারেচার টু লো, যে সমস্যাটি হোক না কেন খুব সহজেই সমাধান করতে পারবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো টেম্পারেচার টু হাই অথবা লো থাকলে মোবাইল অন হয় না, যদিও অন হয়, অন হলে 2-1 মিনিটের মধ্যে বা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, যেমনটি এই মোবাইলটা বন্ধ হয়ে যায়। তো যেমনটি এই মোবাইল হইতেছে, তো এই সমস্যাটি এসব ফোনে ব্যাটারি থেকে হয় না, কারণ ভিভো ফোনগুলোতে ব্যাটারিতে 3টা কানেকশন থাকে, একটা বি ব্যাট, একটা গ্রান্ড, আর মাঝখানেটা শুধুমাত্র আইডি লাইন থাকে, এখানে থার্মাল লাইন থাকে না। তো ভিভোর এই ধরনের ফোন অথবা এই ধরনের ব্যাটারিওয়ালা ফোন, 3 ঘাটের ব্যাটারিওয়ালা ফোনের জন্য আলাদা থার্মাল কানেকশনের জন্য একটা ডিভাইডার সার্কিট থাকে। তো খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, একটা পয়েন্টও মিস করবেন না, তাহলে মাথায় ঢুকবে না। খুব জটিল একটা হিসাব, প্রয়োজনে শেয়ার দিয়ে ওয়ালে রাখুন, ইনশাল্লাহ মাথায় ঢুকবে। তো মূলত এই ডিভাইডার সার্কিটটি সাব পিসিবিতে করা হয়েছে, মানে চার্জিং লজিকে করা হয়েছে। তো সাব পিসিবিতে একটা থার্মাল রেজিস্টার রয়েছে, যা এক প্রান্ত রয়েছে গ্রাউন্ডে, আরেক প্রান্ত থেকে একটা কানেকশন এসে রেবনের কানেক্টরের পাশে যুক্ত হয়ে এরপরে একটা রেজিস্টার হয়ে চার্জিং এসে দিকে। তো এর মাঝামাঝি জায়গায় যদি এই কানেকশনটি মিসিং থাকে তাহলে টেম্পারেচার লো আসে। সেই ক্ষেত্রে থার্মাল রেজিস্টার থেকে একটা কানেকশন জাম্পারিং করে মাদারবোর্ডে দিয়ে দিলেই সমস্যাটির সমাধান। আর যদি রেজিস্টারটা খারাপ থাকে, মানে থার্মাল রেজিস্টারটা খারাপ থাকে বা ভ্যালু কম থাকে, তাহলে টেম্পারেচার হাই আসে। তো আমার এখানে টেম্পারেচার হাই মানে হচ্ছে রেজিস্টারটা খারাপ, আমি চেঞ্জ করে দিলে আমার কাজটি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে